আজকে আমি শেয়ার করতে চলেছি একটি লোভনীয় স্বাদের রেসিপি চিকেন শামি কাবাব, যেটি রেস্টুরেন্ট স্টাইলে আপনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। আমি বিদিতা, আপনারা দেখছেন বিদিতার কিচেন। সবাইকে আমার ওয়ার্ম ওয়েলকাম। চলুন দেখে নেওয়া যাক কাবাবের মশলাটা আমি কিভাবে তৈরি করছি। এখানে নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো, নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, লবঙ্গ, একটা জয়িত্রী, আর এখানে গোটা ধনে আর গোটা জিরে। এবার আমি এটাকে একটা ফাইন পাউডার বানিয়ে নেব, আর সাথে অ্যাড করে দেবো স্বাদ মতো 1 চামচ নুন। পাউডারটা রেডি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেন, যেটাকে আমি 6 ঘন্টা থেকে 7 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর সামান্য লেবুর জুস দিয়ে। আমি এখানে নিয়ে নিয়েছি 50 গ্রাম ছোলার ডাল। আর কাবাবের সাথে চাটনির জন্য একটা রেসিপি আমি শেয়ার করছি। নিয়ে নিয়েছি লেবু, আদা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, যদি প্রয়োজন হয় কেউ পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। আমি এখানে অ্যাড করব কিছু আইস কিউব, যাতে চাটনিটার কালার পরে একটু কালো না হয়ে যায়, সবুজ রঙটা যাতে ঠিক থাকে। এখানে দিয়ে দিচ্ছি আমি লেমন জুস, দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার আর 1 চামচ জিঞ্জার পাউডার। তবে জিঞ্জার পাউডার যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে স্কিপ করবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমাদের চাটনিটা রেডি। এবার আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখানে আমি তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেবো ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা এই কারণেই ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। একটু সামান্য নেড়ে চেড়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ডালটা। ডালটাকেও আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার আমি রেখে দেওয়া 2টো পেঁয়াজের স্লাইস করে কেটে রেখেছিলাম, এবার আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমি লঙ্কা অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি রসুন, এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর স্প্রিং অনিয়ন। এখানে অ্যাড করছি আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এখানে আমি কাবাব মশলাটা 2 থেকে 3 চামচ অ্যাড করে দেবো, বাকিটা রেখে দেবো পরে অ্যাড করার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, তবে প্রথমে আমি বেশি জল দেব না, পরে যদি প্রয়োজন হয় আমি আবার জল অ্যাড করব। এবার এটাকে আমি ঢেকে দেবো 30 মিনিটের জন্য। তবে তার মধ্যে আমি আরেকবার দেখে নেব, জলটা যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি জলটা অ্যাড করব। চলুন দেখে নেওয়া যাক কতটা কুক হলো। জল আমার আর লাগবে না, অলমোস্ট এটা কুক হয়েই এসেছে। আর একটু ঢেকে দিলাম। 10 মিনিট পর আবার আমি ফিরে এলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা শুকিয়ে নেব, তাহলে রেডি আমাদের। জলটা শুকিয়ে গেছে। এবার তেজপাতাগুলোকে আমি ফেলে দেব। এবার গ্রাইন্ডারে আমি এটা নিয়ে নিলাম। এর সাথে অ্যাড করছি আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর আমচুর পাউডার। দিয়ে দিচ্ছি একটা ডিম। যদি ডিমের ফ্লেভার কারোর ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন, বাট ডিমটা দেওয়া হয় এই কারণে যাতে কাবাবটা ভাজার সময় ভেঙে না যায়। আর এখানে আমি সামান্য পরিমাণ টক দই অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি কাবাব মশলা 2 চামচ,
এখানে দিয়ে দিচ্ছি ঘি, এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার এটাকে আমি একটা ফাইন পেস্ট করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু লেবুর জুস, সাথে অ্যাড করব কুচনো পেঁয়াজ, ধনেপাতা, স্প্রিং অনিয়ন লিভস, কিছু কাঁচা লঙ্কা কুচনো। সাথে আরেকটু দিয়ে দিলাম আমচুর পাউডার। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। এবার আমি এটাকে একটু ঘি লাগিয়ে হাতে কাবাবের শেপ দেব। কাবাব আমাদের রেডি। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। ঘিটাও আমি একটু অ্যাড করে দিলাম। কাবাবগুলো আমি দিয়ে দিয়েছি। এবার উল্টে আমি এটাকে ভেজে নিলাম। দু পিঠটা আমার ভাজা হয়ে গেছে। এবার সেকেন্ড লটেও আমি আবার ভেজে নেব। আর এটাকে আমি লো ফ্লেমেই করব, যাতে কাবাবগুলো পুড়ে না যায়। এবার সেকেন্ড লটে আমি এটা দিয়ে দিয়েছি। এগুলোকেও আমি এবার আস্তে আস্তে করে ভাজবো। দেখতেও হবে যাতে কাবাবগুলো ভেঙে না যায়। এবার আমি এটাকে একটু উল্টে দেবো। এক এক করে সবগুলোকেই এবার উল্টে দেবো। যদি রেসিপিটা ভালো লাগে তবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তবে আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে একটি রেসিপি